নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যা ৬টা। সন্ধ্যা নয়, এটা বিকালই বলতে পারো। দেখো কতটা রোদ আছে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করছি সাইট সিন থেকে এসে। তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি। আমাদের এখন হোটেলটা ছাড়তে হবে। তো আজকেই আমরা যাব রামেশ্বরম থেকে কন্যাকুমারী। তাই এখন হোটেলে ফিরেই ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নেব। আর দেখো এদিকে আমাদের সমস্ত লাগেজগুলো বের করা হয়ে গেছে। আর আমাদের ৬টার সময় হোটেল ছাড়তে হবে। আর আমাদের বাস আছে রাত ৮টায়। তো আমরা সবাই মিলে এখন রিসেপশনে বসে ওয়েট করছি, বাস আসবে, তারপর বাসে করে যাব কন্যাকুমারী। তো সবাই মিলে এখন বোরিং হচ্ছিলাম। তো ২ ঘন্টা টাইম আছে, তার মধ্যে দেখো এক একজন এক এক রকম নাচ করছে, কেউ কেউ গান করছে। আর এই বাচ্চাটা খুবই সুন্দর নাচে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মেয়ে। তো ওকে গান চালিয়ে দিয়েছি, তো আমাদের এন্টারটেন করছিল। ও ভীষণ সুন্দর নাচ করে। তো ও আগে নাচ করছিল, সমস্ত বাচ্চারাই নাচ করছিল। এতে বাচ্চাদেরও ভালো লাগছিল, ওরাও বোরিং হচ্ছে না, আর আমাদেরও সময় কেটে যাচ্ছে। ২ ঘন্টা যেহেতু টাইম আছে, তো আমরা সবাই মিলে বসে ভীষণ গল্প করছি, ভীষণ মজা হচ্ছিল। তো আজকে আবার যাব স্লিপার বাসে করে। বাসটা তো তোমাদের দেখাবই, ভীষণ সুন্দর বাস, আর আমাদের একটুও কষ্ট হচ্ছে না। আর এই রামেশ্বরম থেকে কন্যাকুমারী যেতে ১২ ঘন্টা সময় লাগে। আর আমাদের পিছনের লাগেজগুলো দেখেছো তো, প্রচুর লাগেজ। আমরা এসেছি মোট ২৪ জন। তো সবার কত লাগেজ হতে পারে, তার জন্য আমাদের বাস বুক করা হয় যেখানেই যাওয়া হয়। ও নাচ করার পরেও আমাদের সময় কাটছিল না, যেহেতু ২ ঘন্টা টাইম, ২ ঘন্টা তো অনেকটাই সময়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মনটা একটু চা চা করছে। চলো পাশের দোকান থেকে একটু চা খেয়ে আসি। এই দেখো এসেছি চা খেতে, সময় কাটছে না, তাই আমি আর মা চলে আসলাম একটু চা খেতে। মা কফি খাবে আর আমি একটু চা খাবো। এই যে মেয়ে, আর এই দোকানে দেখো আতা দুটো লেস খেয়েছে, আবার মেয়ে বায়না করছে লেস খাবে। দেখো মুখটা একটু অবস্থা। লেস দেবো না আমি, অন্য কিছু নাও। তো চলো চাটা খেয়ে নিই। নাও না মেলা থেকে কিনে। তো দেখো আজকেও চলে এসেছি উপি খেতে। নিয়েছো ওটা? তো এখান থেকে পার্সেল নিয়ে যাব, বাসে বসে খাবো তার জন্য। ওই দেখো বানানো হচ্ছে আমাদের ছাঁচের পিঠে যেমন বানানো হয় সেম প্রসেসেই, শুধু তেল দিচ্ছে। কি ভালো খেতে এটা, বাড়ি গিয়ে ট্রাই করব। তো এখান থেকে পার্সেল নিয়ে নেব। অনেক খাবার আছে দেখো, পুলি পিঠের মতন, আমাদের পুলি পিঠের মতন অনেক ধরনের খাবার এখানে। এদিকে চা, আমাকে বললো কিছুক্ষণ ওয়েট করতে হবে, 10 মিনিট মতন লাগবে। তো ওয়েট করছি এখানে, যখন হবে নিয়ে যাব। এই দেখো বাসে উঠে গেছি। এর আগের দিন যে বাসে এসেছিলাম সেম বাস। এই যে বেড আছে, এই যে বাবান বেড ঠিক করছে। এটা আমাদের, এটা ফার্স্ট, দ্বিতীয়টা নিয়েছি আমরা। এদিকে মা বসেছে দেখাচ্ছে। এই একটা সিট, টু বেড। একটা এখানে একজন শুতে পারবে, আর এখানে দুজন শুতে পারবে। এই যে হাই করো, তোমার জন্য সিট। রাত্রেবেলা এখানে মাম্মি পাপার কাছে ঘুমাবে। হাই করো। আর এখানে একজন শুতে পারবে, এইদিকে দুজন করে। এই দেখো এখানে আন্টি, এখানে দুটো করে, দুজনের করে সিট আছে। বাসটা খুব সুন্দর। আমি বললাম এই বাসে করে যদি কলকাতায় যেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, এত সুন্দর বেডে শুয়ে শুয়ে। চলো এই দেখো এই বাসে করেই আমরা যাব এখন বাইরে থেকে। তো আমরা এখন নেমেছি ডিনার করতে। এখন বাজে রাত 11টা, কিন্তু কোনো খাবারই পাওয়া যাচ্ছিল না, শুধু চাপাটি আর ধোসা, প্লেন ধোসা, এইগুলো ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। 11টার সময় এদের দোকান বন্ধ হয়ে যায়। গুড মর্নিং। তো দেখো আমরা পৌঁছে গেছি, সবাই নেমে গেছে বাস থেকে। চলো এখন ভোর 4টে বাজে, তারপরে পৌঁছলাম। এই দেখো এখানে এসে হালকা ঠান্ডা পড়েছে। ভোরবেলায় নেমেছি না, হালকা ঠান্ডা লাগছে। এই ওড়নাটা মাথায় দিয়ে দিয়েছি,
সব শীতের ড্রেস তো ট্রলি ব্যাগের মধ্যে ঢোকানো রয়েছে। এই যে মায়ের ব্যাগে 2-3টা ছিল সোয়েটার, তো আমরা পরে নিয়েছি। দেখো সবাই এখন দাঁড়িয়ে আছি, আর গেছে তোমাদের দাদা ভাই গেছে হোটেল খুঁজতে। এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে এখন। না না, ওই আঙ্কেলটাও গেছে বাবার সঙ্গে। তো চলো হোটেল খুঁজলে ব্যাগ রেখে যাব সানরাইজ দেখতে। তো দেখো আমরা হোটেলে চলে এসেছি, আর কি রুম নিয়েছি সেটা তোমাদের দেখাই। একটা রুম পেয়েছি, আর একটা রুম একটু পরে দেবি। আমাদের 2টো রুম করে নেওয়া হয়, আমার মায়ের জন্য একটা। তো রুমটা তোমাদের দেখাই। এই যে ঢুকেই এখানে বেড আছে, সাইডে একটা টেবিল, আর একটা এখানে 2টো বেড টেবিল আছে। তো এখানে লাগেজগুলো রেখেছি, এখানে টিভি আছে, আর এখানে আছে মিরর, আর এখানে কিছু কাপ রেখেছে, জগ রেখেছে, আর এখানে টয়লেট। তো এটাই রুম আমাদের। এটা হচ্ছে মায়ের রুম। বাবা টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে। চলে আমাদের রুম একটু পরে দেবে, তো ওইখানে গিয়ে ফ্রেশ হব। এখন বাজে ভোর 5টা। আমরা কোথায় এসেছি বলো তো? এখন এসেছি কন্যাকুমারী সি বিচে। তো আমরা সানরাইজ দেখতে এসেছি। আর ভিড়টা একটু দেখো তোমরা, এত ভিড় ছিল, পা রাখারই জায়গা পাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু কপালটা খুবই খারাপ, আজকে মেঘলার কারণে সান উঠছিলই না। দেখো সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এদিকে সানের দেখা নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা 7টা, 7:30 পর্যন্ত দাঁড়িয়েছিলাম, কিন্তু মেঘলার কারণে আর দেখতে পারি। তো সানরাইজ দেখতে গেছিলাম, আজকে মেঘলার কারণে সূর্য ওঠেনি, তার জন্য আবার হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে যাওয়ার পথে এই যে সানের দর্শন একটু পেয়েছি, কিন্তু যেরকম ওঠা দেখা যায় মোবাইলে, যেটা দেখে এসেছি, তো ওটা দেখতে পারিনি। মেঘলা ছিল, তার জন্য আমাদের কপালটাই খারাপ, তার জন্যই দেখতে পারিনি। আর দেখো এখন সমস্ত লোকজন চলে যাচ্ছে, ওরা হয়তো ভোর 3টে থেকে দাঁড়িয়ে রয়েছে সানরাইজ দেখবে জন্য। এই দেখো সূর্য উঠছে, আমার ক্যামেরায় খুব ভালো আসছে না, দেখতে পাচ্ছ? তখন তো মনে হচ্ছে মেঘ ফেটে একদম সূর্য বেরোচ্ছে। আর এই যে কত নৌকার, এত সুন্দর জায়গাটা। আর ওই যে মন্দির, এটা সানরাইজ দেখে এসে বাবা নিজে বেডে শুয়ে পড়েছে। ওর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, সারা রাত তো বাসে এসেছি, তো সবার সঙ্গে গল্প করতে করতেই 2টো বেজে গেছে। ওর সঙ্গে তো আরও 3-4টে বাচ্চা ছিল, ও তো সবার সঙ্গে এত খেলা করেছে, গল্প করেছে, ও তো ঘুমাবেই না। 2টোর দিকে একটু ঘুমিয়েছে 1 ঘন্টা মতন। তারপর তো আমরা 3টের সময় বাস থেকে নেমে গেছি। তারপর আবার রুমে ব্যাগগুলো রেখে আবার গেছি সানরাইজ দেখতে। সারা রাত্রে একটুও ঘুম হয়নি বলতে হয়। তো এখনই শুয়ে পড়েছে, আর এখন আমরা ফ্রেশ হব। তো তারপর আমরাও একটু ঘুমিয়ে নেব। আর আমাদের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিচ্ছি। সকালে তো ঢুকেছিলাম মায়ের রুমে, আর এটা হলো আমাদের রুম, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। চলো একটু ঘুমিয়ে নেব, তারপর যাব ব্রেকফাস্ট করতে। তো দেখো সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, আর আজকে নিয়েছি আলুর তরকারি আর লুচি। তো এটাই ব্রেকফাস্ট করব। আচার কি আমাকে একটু দাও তো, কিসের আচার? আমের আচার বোধহয়। ব্রেকফাস্ট করে আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছি। বাবান যাবে না, যেহেতু প্রচুর হাঁটতে হয়, বাবান হাঁটতেই চায় না, তাই বলছে আমি ঠাম্মার কাছে থাকবো, তুমি আর পাপা গিয়ে ঘুরে এসো। তারপর আমরা চলে এসেছি কন্যাকুমারী মন্দিরের ওখানটায়। এখানে প্রচুর দোকান আছে, শঙ্খের দোকান, তারপর এই সমুদ্রের যেসব জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখান থেকে একটা শঙ্খ দেখছিলাম। আমাদের বাড়ির শঙ্খটা একটু মুখটা ফেটে গেছে, তার জন্য একটা শঙ্খ দেখছিলাম। আর এখানে যা শঙ্খর দাম চাইছে, এই শঙ্খটার দাম চাইছে 5,000, 13,000-এরও আছে। তো চলো আমরা শঙ্খ আর তখন নিইনি, পরে দেখবো নেওয়া যাবে কি না। তো আমরা এখন চলে এসেছি কন্যাকুমারী মন্দিরের কাছে। দেখো কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, ওখান থেকে যাওয়া যায়, ওই রাস্তাটা ওই পর্যন্ত।
সুন্দর জায়গা দেখেছো, ওইখানে যাওয়া যায় গো। হ্যাঁ ব্রিজ তো আছে এই পিছনে, আমি তো সেটাই বলছি, সবাই মেইন রাস্তা দিয়ে আসছিল না, ওখানে যাওয়া যায়। ফল আমের মতো ফল দিয়ে রেখেছে। দেখো সবাই দিকে নেমেছে স্নান করতে, চলো আমরাও একটু নামিয়ে নিচ্ছে। এখানেই সবাই নেমেছে, এখানে পাথর তো দূরে যেতে পারছে না ওই জন্য, তাই না? এই ওইটাকে বানিয়েছে না, ওখানে পাথর ছিল তাই ওরকম হয়েছে মন্দিরের উপরে। দেখো এখান থেকে একদম কাছে, খুব ভালো লাগছে এখানটা। এই দেখো কোথায় এসেছি ভাই, এর থেকে শান্তি আর কিছু নেই। এই যে দুই পাশে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা, এখানে একটু বসে নিয়েছি, কষ্ট হয়ে গেছে, পাথরের রাস্তা তো এখানে, তো কষ্ট হয়ে গেছে, তার জন্য এখানে একটু বসেছি। একদম ওই লাস্ট পর্যন্ত যাবো, এইটুকু রাস্তা মনে হলে কি হবে, অনেক কষ্ট হয়ে গেছে আসতে। আর এই ঢেউগুলো দেখো, সমুদ্রের পাশে বসে এই ঢেউগুলো দেখতে যে এত ভালো লাগছিল। আর এই রাস্তাটা একটু দেখো, সমুদ্রের মধ্যে পাথর বসিয়ে বসিয়ে অনেকটা দূর পর্যন্ত বানিয়েছে। এই যে একদম রাস্তার শেষ প্রান্তে এসে আমরা বসেছি, আর এখানে এত পরিমাণে হাওয়া ছিল, কথা বললে বোঝাই যাচ্ছে না। তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, ওইখানটা গিয়ে এত কষ্ট হয়ে গেছে, শর্টে খাটে রাস্তা দিয়ে আসতে গিয়ে রাস্তা হারিয়ে গেছে। আর হাওয়ায় দেখো চুল, এত হাওয়া দিচ্ছিল, কি সুন্দর একটা চার্জ, দেখা যাচ্ছে না, বেশি সানলাইট হয়ে গেছে। চলো এই দেখো আবার সবাইকে নিয়ে চলে এসেছি বিচে, স্নান করব। আর এই যে এসে আগে আম খাচ্ছি, আম খেয়ে আমরা বিচে নেমেছিলাম। তো বিচ থেকে গিয়ে ঘরে গিয়ে স্নান করে আবার চলে এসেছি রেডি হয়ে। ভেবেছিলাম ফেরিঘাট হয়ে লঞ্চে করে ওই পারে যাব, মানে সমুদ্রের মাঝখানে যে মন্দিরটা তোমাদের দেখালাম না একটু আগে, তো ওখানে যাব ভেবেছিলাম, কিন্তু ওখানে 3টের সময় বন্ধ হয়ে যায়, আমাদের আস্তে আস্তেই 4টে বেজে গেছে, তো আজকে আর যাওয়া হলো না। তার জন্য আমরা এখন একটু চপ খেয়ে নিচ্ছি, এখানকার কলা দিয়ে বানানো। তো যে বেগুনিটার মতন দেখছো না, এটা কলা দিয়ে বানিয়েছে, তো এটা নিয়েছিলাম। আর যে বড়াগুলো হয় ওই বড়াও নিয়েছিলাম। তো সবাই মিলে এখন একটু বড়া খাচ্ছি। তারপরে এই আমাদের পাশেই একটা মন্দির আছে, ওই মন্দিরটা একটু যাব। এখানে যে মন্দির আছে ওই মন্দিরটায় ছেলেদের জামা পরে যাওয়া যাবে না, খালি গায়ে যেতে হবে, নিচে ধুতি বা জিন্স প্যান্ট যেটাই পরতে পারো, কিন্তু মন্দিরে খালি গায়ে তোমাকে যেতে হবে। কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারছি না। আব্দুল কালাম दुकान में मिलेगा। আব্দুল কালাম अब्दुल कलाम ये कल आया है रामेश्वरम से। বাচ্চাদের জন্য हाँ मालूम है, कल आया है। সাউথ ইন্ডিয়ান ড্রেস, इधर क्या मिलेगा? সাউথ ইন্ডিয়ান ড্রেস, তো এইগুলো নিচ্ছি। এই দেখো নিচে এটার সঙ্গে, আর এই যে একটা নিয়েছি, এই ড্রেসগুলো নিচ্ছি বাচ্চাদের জন্য। দেখো এই যে বাবা এই কার্ডটা কিনেছি, নিজে দেখাতে পারবে না, আমাদেরকে দিতে হবে। আর এখানে বসে আর কিছু কিনবে না তো? হ্যাঁ পাক্কা, ওকে। এটা হলো গান্ধী মণ্ডপ। আমরা এখন এসেছি মশলার দোকানে, এখানে প্রচুর মশলা নিয়ে বসে আছে এই কাকুটা। আর আমাদের ওখান থেকে এখানে একটু দাম কম, তার জন্য এখান থেকে কিছু মশলা নিয়ে যাব। তো এখানে দেখো, বাড়ি গিয়েই তোমাদের দেখাবো কি কি নিয়েছি, প্রচুর জিনিস নিয়েছি। আর বাবান একটা বায়না করছিল, দেখো ওর কাছ থেকেই শোনো কি বলছে। বাড়ি না যাওয়া পর্যন্ত কিছু কিনবো না। সত্যি তো? ঠিক আছে।
খুশি হলাম। নান্ডু খালাম দিলাম ব্রেকফাস্ট ওই সব তো করতে পারবো নাকি? এই দেখো আমরা এখন এখানে এসে বসেছি এই মন্দিরের কাছে। মন্দিরটা দেখছি এখান থেকে। এই দেখো গাড়ি। মুখের থেকে সরো, মুখে দেবে না। লাইটিং জ্বেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন এসেছি একটা মুক্তার দোকানে। এখানে অরিজিনাল মুক্তার মালা পাওয়া যাচ্ছে, মুক্তার মালা, মুক্তার কানের দুল, ব্রেসলেট, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো চলে এসেছি, আমার শাশুড়ি মায়ের জন্য একটা মালা নেওয়া হবে তার জন্য। আর এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনবো আমরা গিফটের জন্য, তো তার জন্যই আসা। আর এখানে তোমাদের দাদাভাই এই পাথরগুলো দেখছিল। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন ছিল, ভীষণই সুন্দর ছিল। তো এখান থেকে একটা কানের দুলও নিয়ে নেব আমার মায়ের জন্য। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি নিয়েছি। আর দেখো কানের দুলগুলো আমার দেখতে এত ভালো লাগছিল। এই দেখো এই যে মুক্তার মালা নিয়েছি একটা, এটা শাশুড়ি মায়ের জন্য, এটা হচ্ছে নিয়েছি আমার মায়ের জন্য কানের দুল। আর এই যে পাথর নিয়েছি, এটা অরিজিনাল মুক্তা। আর একটা ক্যাটস আই আর একটা নীলা। আর আমার এই মুক্তাটা একটু বেশি বড় হয়ে গেছে, তার জন্য এখানে অরিজিনাল মুক্তা পেয়েছি, খুব ভালো, একটু ছোট সাইজ। এটা আমার জন্য নিলাম। চলো, এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল আছে, সব মুক্তার। দেখো আমরা এখন খেতে এসেছি রেস্টুরেন্টে। আর এখানে সব ভেজ, নন ভেজ কিচ্ছু পাচ্ছি না কোনো হোটেলে, রেস্টুরেন্টে কোনো নন ভেজ নেই। দেখেছো তুমি এখানে নন ভেজ দোকান? পাচ্ছি না সেরকম, ভেজই খেতে হবে। বড় একটা রেস্টুরেন্টে আসলাম, ভেবেছি এখানে পাবো, কিন্তু এখানেও নন ভেজ। পাপা কি খাবে? কি খাবে? এখানে তো ভেজ, নন ভেজ পাওয়া যায় না। নন ভেজ পাওয়া যায় না শোনা, অনেকদিন খাচ্ছে নন ভেজ, এই জন্য আর কিছু খাবো না নন ভেজ। তো চলো দেখি কি অর্ডার করি। এই দেখো এখানে যখনই খেতে আসি কলা পাতায় খেতে দেয়, ঠিক আছে সব সময়। পাপা কি হয়েছে? ওটা তুলো না, রেখে দাও ঠিক সুন্দর করে, এক্ষুনি দিয়ে যাবে খাবার। তো চলো আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।